নমস্কার। আজকে আবার একটা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। থাম্বনেল থেকে জানতেই পেরেছেন। এবার আমি ডিটেলসে বলছি। বাচ্চা রাতের বেলা কোথায় ঘুমাবে? অনেক ফ্যামিলিজে আমি দেখেছি বাচ্চাকে মা বাবার সাথে না শুয়ে তারা অন্য রুমে শোয়। তারা মনে করে, সেই সব পেরেন্টসরা মনে করে যে বাচ্চা যদি ছোটবেলা থেকে আলাদা ঘরে শোয় তাহলে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তারা নিজেদের ইমোশনস নিজেরা খুব কম বয়স থেকে কন্ট্রোল করা স্টার্ট করে দেবে, তারা নিজের প্রতি নিজে খুব কনফিডেন্ট হয়ে যাবে যদি বাচ্চা আলাদা শোয়। কিন্তু সায়েন্স কিছু অন্য কথাই বলে। একটা ছোট্ট বাচ্চা যার বয়স হয়তো 0 থেকে 7, মানে জন্ম থেকে 7 বছরের মধ্যে, তাদের ব্রেন, তাদের শরীর, প্রত্যেকটা সেল এত তাড়াতাড়ি গ্রো করে, এতটাই তাদের মধ্যে প্রচুর প্রচুর চেঞ্জ মানে যে চেঞ্জগুলো মানে সাংঘাতিক র্যাপিড ওয়েতে খুব তাড়াতাড়ি হয়, সেটা কিন্তু 7 বছরের পর থেকে গিয়ে একটু আস্তে আস্তে হয়, যেটাকে বলে প্রুনিং। এইবার বাচ্চা যখন রাত্রিবেলা মার আর বাবার সাথে শুচ্ছে, আমি এখানে একটু বেশি মেনশন করছি মায়ের সাথে শুচ্ছে, তখন বাচ্চার হার্টবিটটা রেগুলেটেড থাকে, একটা রিদিমে বিট করে। তখন বাচ্চার ঘুমটা তার ঠিকঠাক হয়। তার কারণ মায়ের সাথে তার বডির একটা টাচে মায়ের হার্টবিট আর বাচ্চার হার্টবিট একদম সেম রিদিমে চলে। আর ওই সময় 0 থেকে 7 ইয়ার্সের মধ্যে একটা বাচ্চার ঘুমানোটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই ঘুমের মধ্যে তার প্রত্যেকটা মুহূর্তে তার সেলগুলো গ্রো করছে, বডিটা গ্রো করছে, আস্তে আস্তে সেই বাচ্চাটা একটু একটু করে মানুষ হিসাবে বড় হচ্ছে, ফিজিক্যালি বড় হচ্ছে, প্লাস তার একটা মেন্টালিও সে কিন্তু একটু একটু বড় হচ্ছে। ওই জন্য একটা বড় মানুষের থেকেও একটা বাচ্চার রাতের ঘুমটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। ডাক্তাররা সবসময় বলে যে যদি নাও খায় একটু জল খেয়ে থাকুক, কিন্তু যেন ঘুমটা হয়। খাবার সে ঠিক কেঁদে খেয়ে নেবে খিদে পেলে, কিন্তু ঘুম যদি তার না হয় তাহলে কিন্তু তাহলে বাচ্চাটা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। যে বাচ্চা মায়ের সাথে না শুয়ে অন্য ঘরে তাকে শোয়ানো হচ্ছে, একদম ছোট্ট বয়সে 7 বছরের নিচে বাচ্চাদের, তাদের কিন্তু রাত্রিরের ঘুমটা ঠিকঠাক হয় না। কেন হয় না? কারণ রাত্রিবেলা বাচ্চারা অনেক রকম স্বপ্ন দেখে। তারা দেখবেন, ছোট বাচ্চারা দেখবেন ওদের ঘুমটা না ভীষণ অদ্ভুত হয়, মানে মুহূর্তে মুহূর্তে কাঁদে। কারণ কেন কাঁদে জানেন? ওরা স্বপ্নের মধ্যে অনেক অনেক সিগন্যাল ক্যাচ করে, যে সিগন্যালগুলো আমরা 1 ডাইমেনশনের চোখে দেখতে পাই না, কিন্তু ওদের অবচেতন মন, ওদের সাবকনশিয়াস ব্রেন সব সিগন্যালগুলো ক্যাচ করে। আমরা যত মানে বাচ্চাটা যত একটু একটু করে বড় হয়ে যায়, তখন সেই সিগন্যালগুলো, সেই এনার্জি ফিল্ডগুলোকে সেই বাচ্চাটা ফিল করতে পারে না, কারণ সে বড় হচ্ছে। কিন্তু জন্ম থেকে 7 বছরের মধ্যে একটা বাচ্চা অনেক কিছু ফিল করতে পারে, স্পেশালি রাতে, যেটা আমরা বড় মানুষরা পারি না। তখন কি হয়? যখন তারা বাজে বাজে স্বপ্ন দেখে, কেঁদে ওঠে, ভয় পেয়ে যায়, কোনো কারণে তার কিছু একটা, তার এমন একটা হয় যে তার রাত্রিরে ঘুমটা হচ্ছে না, সারা রাত কাঁদছে, তখন কি হলো? বাচ্চার রাতের ঘুমটা কিন্তু ব্যাঘাত ঘটলো। আর রাতের ঘুম ব্যাঘাত ঘটলো মানে তার শরীরের যা যা সেলসগুলো গ্রো করছিল, যেগুলো রিপেয়ার হচ্ছিল, সেগুলো কিন্তু আটকে গেল। তাহলে কিন্তু একটা বাচ্চা আলটিমেটলি অসুস্থর দিকে যাবে যদি সে রাত্রিরে তার ঘুমটা না হয়। আর রাতের ঘুম তখন সত্যি খুব ভালো হয় বাচ্চাদের যদি সে তার মায়ের শরীরের কাছে শোয়। সায়েন্টিফিক্যালি প্রুভড। এটা কিন্তু আমার কথা নয়, এটা সায়েন্স বলছে, একেবারে সায়েন্স বেসড কথা এটা। মায়ের হার্টবিট আর বাচ্চার হার্টবিট তখন সেম রিদমে চলে। বাচ্চা ভয় পেয়ে যাচ্ছে, বাচ্চা কাঁদছে, কিন্তু একই টাইমে যখন মার হাতটা গিয়ে তার বুকের ওপর পড়ছে বা তার গায়ের ওপর মা একটু জড়িয়ে ধরছে, তখন কিন্তু বাচ্চার হার্টবিটটা আবার সিঙ্কে এসে যাচ্ছে, আবার অটোমেটিক্যালি সে একটুখানি কেঁদে উঠছে, একটু ব্যাঘাত হচ্ছে ঘুমের, তাও কিন্তু সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে। আর এই বাচ্চাটাই যদি মায়ের থেকে দূরে থাকে রাত্রিরে, স্বাভাবিকভাবে অন্য ঘরে থাকলে তো সবসময় একটা ঘুমের মধ্যেও মা বোঝেন না যে ওই ঘরে আমার বাচ্চা হয়তো এখন কাঁদছে, বাচ্চাটা কিন্তু সে জেগেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, তার কিন্তু ঘুমটা হচ্ছে না। আমি এখানে একটা কথা বলি, এটা ম্যাক্সিমাম ওয়েস্ট কালচারেই দেখা যায় যে বাচ্চাদেরকে মা বাবারা নিয়ে রাত্রিবেলা নিয়ে শোন না, তারা অন্য রুমে বাচ্চাদের শোয়ান। আমাদের ইস্ট কালচারে এটা খুব কমই আছে, কিন্তু ইদানিং আমাদের ওয়েস্ট আর ইস্ট তো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন আমরা মানে ভীষণভাবে এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে না একটাই কালচার করে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, আর আমরাও সেটা করছি।
তো সেখানে এখন দেখছি ইদানিং মা বাবাদের মধ্যে একটা ট্রেন্ড এসছে যে বাচ্চাকে আমি অন্য রুমে শোয়াবো। আমি এটা দেখেছি বলেই বলছি, আমি এটা শুনেছি বলেই বলছি, না হলে আমি এই ভিডিওটা করতাম না যদি আমার মনে না হতো এটা খুব প্র্যাকটিক্যাল। কিন্তু যদি আপনার বাড়িতে একটা ছোট্ট সন্তান থাকে, তার বয়স যদি 7 বছরের নিচে হয়, হাজার অসুবিধা হলেও মা আর বাবা আপনাকে রিকোয়েস্ট, বাচ্চাকে সঙ্গে নিয়ে শোন। তাহলে বাচ্চার রাতের ঘুম ভালো হবে, তাহলে বাচ্চার সমস্ত সেলসটা গ্রোথটা ঠিকঠাক হবে, ওর রিপেয়ারিং ঠিকঠাক হবে। রাতের ঘুম যদি ওর ঠিক হয়, ও কিন্তু সুস্থ থাকবে। এটা কিন্তু আমি হলফ করে বলতে পারি। সুতরাং একটা বাচ্চার শারীরিক মায়ের সাথে তার শারীরিক টাচটা খুব দরকার, স্পেশালি রাতের বেলা। কারণ রাতের বেলা আমরা বড় মানুষরা অনেক রকম এনার্জি ফিল্ড ক্যাচ করতে পারি না, যেটা একটা ছোট্ট বাচ্চা তার অবচেতন মন সব ক্যাচ করে নেয়। তারা ভয় পেয়ে যায় এই জন্যই, তারা কান্নাকাটি করে এই জন্যই। আমরা দেখতে পারি না, কারণ আমাদের তো কনসিয়াস ব্রেনটা খুব স্ট্রং হয়ে যায়, আমরা ওই লজিকের মধ্যে সব ফেলে দিই। ওদের তো লজিক্যাল ব্রেন তৈরি হয় না, ওরা একটা আলফা স্টেটে থাকে, যেটা হচ্ছে একদম ইজি ফ্লো স্টেট। ওদের ওদের মন সব রকম যা যা চারিদিকে হচ্ছে সব কিছু ক্যাচ করে নিচ্ছে। এখানে যা যা হচ্ছে বলতে আমি একটু সুপার ন্যাচারাল কথা বলছি, যেটা কিনা সায়েন্স বেসড কথাই আমি বলছি। সুপার ন্যাচারাল বলতে যে জিনিস আমরা চোখে দেখতে পারি না, সেটা কিন্তু বাচ্চা ফিল করে। আর তার জন্যই বাচ্চা রাতের ঘুম ব্যাঘাত ঘটে, তারা কাঁদে, তারা ভয় পায়, তারা বাজে স্বপ্ন দেখে। সুতরাং যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থেকে থাকে, আর সে যদি আপনার সন্তান হয় বা কারোর সন্তান হয়, সে যদি আপনি দেখছেন যে মা বাবা তাকে অন্য রুমে শোয়াচ্ছে, তাহলে তাকে প্লিজ আমার ভিডিওটা দেখাবেন, শেয়ার করবেন। আর বাচ্চার রাতের ঘুমটা যেন তার ঠিকঠাক হয়, মায়ের শরীরের টাচে যেন সে থাকে, এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা মায়ের একটা দায়িত্ব। কারণ বাচ্চার রাতের ঘুম ঠিক হওয়া মানে বাচ্চার শরীর সুস্থ থাকে। আশা করি আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। আমার ভিডিওসগুলো পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনার যদি কিছু বলার থাকে, আপনি যদি কোনো রকম ভিডিও জানতে চান, আমাকে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। আমি নিশ্চয়ই সেই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ।